আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজকে আপনাদের সাথে ডিম দিয়ে পেঁয়াজকলি ভাজি রেসিপিটি শেয়ার করব। আমরা প্রথমে একটি কড়াইতে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম, তারপরে এখানে আমরা সয়াবিন তেল দিয়ে দিলাম। আমরা এই পেঁয়াজটাকে ভালোভাবে গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। আমাদের পেঁয়াজটা অলরেডি গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেল। আমরা এখন এটার মধ্যে কয়েকটা গ্রিন চিলি দিয়ে দিচ্ছি। গ্রিন চিলি এবং পেঁয়াজটা সুন্দরভাবে আমরা দেখছি গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাচ্ছে। এখন আমরা এটার মধ্যে পেঁয়াজগুলি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা এগুলো আমরা দিয়ে দিলাম। এখন আমরা এটাকে ভালোভাবে অ্যাডজাস্ট করে নিব। আমরা আপনাদের সাথে সম্পূর্ণ পেঁয়াজকলি রান্না করতে যতটুকু অথেন্টিক টাইমের প্রয়োজন, আমরা সম্পূর্ণ ভিডিওটা একটু লং হলেও আপনাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করব। এখানে আমরা খুবই অল্প পরিমাণে টারমারিক পাউডার দিয়ে দিলাম, তারপর সল্ট দিয়ে দিলাম। এখন আমরা এটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে তারপর ঢেকে দিব। আমরা অপেক্ষা করব এটা না হওয়া পর্যন্ত। আমরা আগে ভালোভাবে নেড়ে দিই। এটা নেড়ে দেওয়ার পরে আমরা এটাকে ঢেকে দিব।
আমরা এখন ঢাকনাটাকে খুলে দেখব। খুলে দেখার পরে এটার মধ্যে 2টি ডিম দিয়ে দিব। ডিমটা আস্তে আস্তে ভালোভাবে মিক্সার করে নিব, যাতে ডিমটা ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে যায়, মিলে যায়। ডিমটা মিলে যাওয়ার পরেই আমাদের রান্নাটা মোটামুটি ডান। আমাদের এটা আসলে পেঁয়াজকলি রান্না করতে অতি সময়ে বা অনেক সময়ের প্রয়োজন হয় না। এটা খুবই কম সময়ে এটা আপনারা রান্না করতে পারবেন। আমি আপনাদেরকে অথেন্টিক টাইমে সম্পূর্ণ ভিডিওটি দেখানোর চেষ্টা করেছি, যাতে আপনারা ভালোভাবে এই রান্নাটা আপনারা নিজেরা বাসায় করতে পারবেন। ডিম দিয়ে পেঁয়াজকলিটা রান্না করলে আসলেই এত ভালো লাগে, যেটা আপনাদেরকে বাসায় বোঝাতে পারবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই রেসিপিটি বাসায় শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।